আমি আলুঘাটির কথা শুনলে আসলে মাথা ঠিক থাকে না। আমি আলুঘাটি বেশি পছন্দ করি। মেয়েদের যেমন তেঁতুলের কথা শুনলে জিভায় জল চলে আসে, ঠিক তেমনি আলুঘাটির কথা শুনলে মানে আমার মাথা ঠিক থাকে না, জিভায় জল চলে আসে। আই লাভ আলুঘাটি। বাংলাদেশের এক এক অঞ্চলের এক এক খাবার স্বাদে গুণে আর ঐতিহ্যে বিখ্যাত। শুধু তাই নয়, খাবার দিয়ে বোঝা যায় সেটি কোন অঞ্চলের খাবার। তেমনি এক খাবারের নাম আলুঘাটি। এই খাবারটির কথা উঠলেই সবার আগে চলে আসে বগুড়ার নাম। দইয়ের জেলার নতুন ট্রেডমার্ক আলুঘাটি। তবে আলুঘাটি এখন আর বগুড়ার মধ্যে সীমাবদ্ধ নেই। বগুড়ার পাশের জেলাগুলোতেও আলুঘাটির রেশ ছড়িয়ে পড়েছে। পাশাপাশি তা ছড়িয়ে পড়ছে গোটা বাংলাদেশেই। বগুড়ার কাছাকাছি হওয়ায় গোবিন্দগঞ্জে আলুঘাটিটা বেশ জনপ্রিয়। শুধু গাইবান্ধার গোবিন্দগঞ্জ না, বগুড়ার পাশের জেলা জয়পুরহাট, নওগাঁ, সিরাজগঞ্জের একাংশ এবং নাটোরের একাংশ, সেখানেও কিন্তু আলুঘাটি ব্যাপক জনপ্রিয়। আলুঘাটি সুস্বাদু এবং লোভনীয় এক খাবার। এই খাবার কিভাবে তৈরি করতে হয় সে সম্পর্কে অনেকে জানেন, আবার অনেকেই জানেন না। যারা জানেন না তাদের জানাতেই আজকে আমি এসেছি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ভাক্কাজি গ্রামে, যে গ্রামে আমার শৈশব কৈশোরের দুরন্ত দিনগুলি কেটেছে। সেই গ্রামের ভাক্কাজি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজন করা হয়েছে আলুঘাটির। দিনভর খেলাধুলা শেষে রাতের বেলা চিকন চালের ভাতের সঙ্গে আলুঘাটি, যা স্বাদে ছিল অতুলনীয়। কিভাবে আলুঘাটি রান্না করতে হয়, কিভাবে আলুঘাটির এত স্বাদ হয়, সব কিছুই জানাবো এই ব্লগে। তার আগে আপনি যদি আমার চ্যানেলটির নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ফেসবুকে দেখে থাকলে ফলো লাইক দিয়ে আমাকে উৎসাহিত করতে পারেন। কিভাবে আলুঘাটিটা শেষ অবধি প্রসেস হবে সেটি আমরা শুনবো। আমাদের যে এই আলুঘাটিটা আমাদেরকে তৈরি করে দিচ্ছেন সেই শাহ আলম ভাইয়ের কাছে আমরা তো সিদ্ধ করতে হবে। আলুটা সিদ্ধ করব, তারপরে লোকজন দিয়ে ছিলতে হবে। ছিলে এই আলুটা আউলাতে হবে। আউলিয়া যে হান্নি বা ছাঁচপিনত দিয়ে কষাতে হবে। হান্নি বা ছাঁচপিনত দিয়ে আলুটা সুন্দর করে কষে নিয়ে তারই সাথে একটু মাংসটা কষে নিয়ে মাংসর মধ্যে এই আলুর মধ্যে মাংসটা দিতে হবে। আচ্ছা, মাংসর মধ্যে আলুটা দিয়ে আল্লাহ বাসায় লবণ ঝাল করতে বা তেল মশলা দিয়ে দেখা নাকবি যে কেমন হচ্ছে, টেস্ট হচ্ছে না হচ্ছে, না হলে আরও একটু মশলা দিতে। দিনভর খেলা শেষে সন্ধ্যার পর ভাক্কাজি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠেই চুলা জ্বালিয়ে বড় বড় পাত্রে সেদ্ধ করা হচ্ছে লাল আলু। বিখ্যাত আলুঘাটি রান্নার প্রাথমিক কাজ আলু সিদ্ধ করা। তবে খেয়াল রাখতে হবে আলু যেন লাল এবং ছোট সাইজের হয়, তা না হলে আলুঘাটির সেই স্বাদ আসবে না। আলু সিদ্ধ হওয়ার পর আলুর খোসা ছাড়াতে হয়। ছেলেমেয়েরা আলুর খোসা ছাড়ানোর কাজটি দারুণ উপভোগ করে। এক্ষেত্রে মহিলারাও সাহায্য করে থাকেন। ভাক্কাজি গ্রামের আলুঘাটির সুখ্যাতি রয়েছে আগে থেকেই। আশপাশের কোথাও আলুঘাটি রান্না হলেই ডাক পড়ে শাহ আলম ভাইয়ের। তার সহযোগিতার কারণেই আলুঘাটি রান্নার কাজটা আমাদের জন্য সহজ হয়েছে। তাছাড়া আমাদের গ্রামের সব অনুষ্ঠানেই ডাকামাত্রই ছুটে আসেন শাহ আলম ভাই। তার রান্নার সুনাম ইতিমধ্যেই অত্র অঞ্চলে ছড়িয়ে পড়েছে। আলুর খোসা ছাড়ানোর পর দামাল ছেলেরা আলু স্ম্যাশ করছেন। গ্রামের ভাষায় এটিকে বলা হয় আলু মাখা। এখানেও যথারীতি সাহায্য করছেন গ্রামের মহিলারা। তাদের আলাদাভাবে কাউকেই ডাকা হয়নি, তারপরও নিজে থেকেই এগিয়ে এসেছেন। গ্রামের মানুষের এমন আন্তরিকতা শহরে দেখা মেলা ভার।
আলুঘাটি গরুর মাংস, খাসির মাংস, মাছ এবং ডিম দিয়েও করা যায়। তবে গরুর মাংসের আলুঘাটির স্বাদ অন্যরকম। যত বেশি গরুর মাংস দেওয়া যাবে আলুঘাটির স্বাদ তত বাড়বে। আলুঘাটি যে স্বাদে গুণে অনন্য হয়ে ওঠে সেটি কিন্তু মশলা, আলু, মাংস এবং এর রন্ধন প্রণালীর ওপরেই নির্ভর করে। শুরু হলো মাংস কষানোর পালা। আর ধীরে ধীরে শাহ আলম ভাই পাত্রে দিতে থাকলেন নানান ধরনের মশলা। ভাই তেল ময় মশলা দিয়ে সুন্দর করে মাংসটা মাখিয়ে নিতে হবে, বুঝছেন? আচ্ছা, মাখিয়ে নিয়ে তারপরে একেবারে চুলোতে উঠান নাকি, এবং এই যত মিক্সিং ভালো হবে হ্যাঁ টেস্টটা তত ভালো হবে। হ্যাঁ হ্যাঁ। এই প্রকারের বিষয় উদ্দেশ্য হচ্ছে লবণের মান ঝালটা বেশি হইতে হবে। যত বেশি ঝাল লবণ বেশি হবে তত টেস্টটা বেশি লাগবে। মাংস কষানো শেষে পাত্রে ঢেলে দেওয়া হলো পানিতে গোলানো আলু। এখানে বলে রাখি, আলু ঘাটির আসল স্বাদ পেতে হলে অবশ্যই দেশি জাতের লাল আলু সিদ্ধ করতে হবে। উলখানি, মিলাদ মাহফিল কিংবা মজলিসে আলু ঘাটি খাওয়ানোর চল রয়েছে। গ্রামে বড় পরিসরে কয়েক গ্রামকে দাওয়াত দিয়ে খাওয়ানোকেই মজলিস বলা হয়। এই মজলিসের রান্নার স্বাদ অন্য কোনো কিছুর সঙ্গে তুলনা হয় না। এক কথায় মজলিসের রান্না অনন্য, অতুলনীয়। এমন স্বাদের রান্না বাড়ির ছোট্ট হাঁড়িতে স্বল্প পরিসরে কোনোভাবেই সম্ভব নয়। আলু ঘাটির প্রকৃত স্বাদ পেতে হলে বড় পরিসরের রান্না কিংবা মজলিস খেতে হবে। আলু ঘাটি লম্বা সময় ধরে ফোটানো হয়। এটি যত বেশি ফোটানো হবে স্বাদ তত বাড়বে। বড় পাত্রে আলু দেওয়ার পর 2 থেকে 2.5 ঘন্টা পর্যন্ত ফুটাতে হয়। চুলা থেকে আলু ঘাটি নামানোর পর কিছুক্ষণ নাড়াচাড়া করতে হয়। এরপরই শুরু হয় পরিবেশনের প্রস্তুতি। এক সময় খড় বিছিয়ে কলা পাতায় খাওয়ার চল ছিল, কিন্তু সময়ের সাথে সাথে খড়ের পরিবর্তে ডেকোরেটরের কাপড় আর কলা পাতার জায়গা দখল করে নিয়েছে কন্টেম প্লেট ও গ্লাস। বলে রাখি, আলু ঘাটির আয়োজনে আলু ঘাটি ছাড়া সচরাচর অন্য কোনো তরকারি থাকে না। তবে খাওয়ার শেষ দিকে অনুষ্ঠান ভেদে দই দেওয়া হয়ে থাকে। নিয়ে আসব। কেউ মাংস না পেলে বলবা। আলু ঘাটিটা সবাই এত পছন্দ করে কেন? আমরা উত্তরবঙ্গের মানুষ, বলতে রংপুরের মানুষ। আমরা এই রংপুরের মানুষ, আমরা আলু ঘাটিকে খুব ভালোবাসি। এই কারণেই আমরা গরুর মাংস দিয়ে আলু ঘাটি, সেই আলু ঘাটি আমরা সবাই মিলে প্রায় 200-250 মানুষ আমরা একসঙ্গে পিকনিক বলেন বা যেটাই বলেন না কেন, আমরা একসঙ্গে খেলা উদযাপন করে আমরা এই আলু ঘাটি খাচ্ছি সবাই মিলে। আলু ঘাটির স্বাদ একবার যে পেয়েছে সে কখনোই আলু ঘাটির স্বাদ মিস করতে চাইবে না। আমি আলু ঘাটির কথা শুনলে আসলে মাথা ঠিক থাকে না। আমি আলু ঘাটি বেশি পছন্দ করি। মেয়েদের যেমন তেঁতুলের কথা শুনলে জিভায় জল চলে আসে, ঠিক তেমনি আলু ঘাটির কথা শুনলে মানে আমার মাথা ঠিক থাকে না, জিভায় জল চলে আসে। আই লাভ আলু ঘাটি। প্রথমে ভাত, তারপর আলু ঘাটি দেওয়া শুরু হলো। অনেকেই ভাবতে পারেন
আলুঘাটি আর ভাত এমন কি খাবার, কিন্তু না, আলুঘাটি সহ ভাত আপনি যদি না খেয়ে থাকেন তবে এর স্বাদ বুঝতে পারবেন না। এমনই এক খাবার, ভাতের সঙ্গে অন্য কোনো তরকারির দরকার হয় না। যারা খেয়েছেন তারাই কেবল এর মূল্য বুঝতে পারবেন। একটা সাধারণ খাবার কিভাবে অসাধারণ হয়ে ওঠে, আলুঘাটি তার প্রমাণ। শীতের শেষ দিকে যখন ক্ষেত থেকে আলু তোলা হয়, সেই নতুন আলুঘাটির স্বাদ সেরা। এই অঞ্চলের প্রতিটি গ্রামে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে রান্না হয় আলুঘাটি। নারী পুরুষ সবার কাছেই লোভনীয় এক খাবারের নাম আলুঘাটি। গ্রামের এমন ঐতিহ্যবাহী খাবারের আয়োজন শুধু ভোজনেই পরিতৃপ্তি দেয় না, মানুষে মানুষে মেলবন্ধনটাও শক্তপোক্ত করে। সত্যি সাধারণের এক অসাধারণ খাবার আলুঘাটি। কখনো সুযোগ পেলে এর স্বাদ নিতে ভুলবেন না।